আচ্ছা, মেয়েদের থেকে কি সবসময় গুছিয়ে চলতে হবে? না মানে কয়েকটা দিন অগোছালো থাকলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে আমাদের জন্য? মেয়েদের পুরো জীবনটাই চলে যায় অন্যের জন্য নিজেকে গোছাতে গোছাতে। কারণ মেয়েরা ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয় যে তুমি মেয়ে, তুমি সংসার সাজাবে, তুমি নিজেকে সাজাবে, তুমি তোমার পরিবারকে সাজাবে। কেন? সবসময় কি নিজেকে সাজিয়ে রাখতে হবে? নিজের পরিবারকেও সাজিয়ে রাখতে হবে? কখনো কি একটু অগোছালো থাকা যায় না? নিজের মতো করে থাকা যায় না? সবসময় কি এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপা করতে হবে, এমনও কি নিয়ম? কখনো কখনো কি এমনটা করা যায় না, থাক না এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে, খোপা করতে আজ ইচ্ছে হচ্ছে না, এভাবেই রাখি চুলগুলা, আমি যেমন তেমনটাই একদিন থাকি। একটু বিশ্রাম নিন, একটু সব কিছু থেকে ছুটি নিন, নিজেকে নিজে একটু সময় দিন, নিজের দিকে নিজে একটু তাকাই। কারণ যখন আমরা অবিবাহিত সময়টা পার হয়, তখন বেঁচে থাকি বাবা মার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য বেঁচে থাকি, আর বৃদ্ধকালে নাতি নাতনিদের জন্য বেঁচে থাকি। তো এই পুরো নারী জীবন চক্রে নারীরা নারীদের জন্য কখন বাঁচলো এসবের মধ্যে? কখন নিজেকে একটু সময় দিল? আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন, আপু, আজকাল যা অবস্থা দেখছি, নারীদের স্বাধীনতাই বেশি, নারীরাই সকল উচ্ছৃঙ্খলা সীমানা পার করছে, নিজেদেরকে মুক্তভাবে প্রকাশ করছে যেমনে পারছে তেমনে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, যাদের ধর্মীয় শিক্ষা প্রবল, যাদের পারিবারিক শিক্ষা আছে, তাদের দ্বারা কি এসব সম্ভব? আর যেসব উচ্ছৃঙ্খলতা আজকের যুগে দেখা যাচ্ছে, যারাই বা করছে, আমি তাদেরকে নারী হিসেবে গণ্যই করছি না। তারা আসলে নারীই না, কারণ তারা ছেলে হওয়ার চেষ্টা করছে, তারা পুরুষের মতো আচরণ করছে। নারীকে কি পুরুষের আচরণ মানায়? নারী নারীর মতো করেই সুন্দর, নারীর সৌন্দর্য কোমলতায়, লজ্জায়। এখন যারা এইসব উচ্ছৃঙ্খলা করছে, আমি তাদের কথা একদম বলছি না, আমি বলছি আমাদের মা, আমাদের বোন, আমাদের কথা। আমি আমাদের নারীদের কথা বলছি, শাহবাগীদের কথা বলছি না। আমার কিছু কথা সুপুরুষদের উদ্দেশ্যে। আপনারা যে রূপেই হন না কেন, বাবা রূপে, ভাই রূপে, স্বামী রূপে, ছেলে সন্তান রূপে, আপনারা আপনাদের নিজস্ব নারীদের যত্ন নেবেন। কেননা নারীরা হয় ফুলের মতো কোমল, ওদেরকে সময় দিবেন, ওদেরকে একটু যত্ন করবেন, দেখবেন তারা আপনাদেরকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। আপনারা তাদেরকে একটি ইট বাড়ির ঘর দিবেন, তারা আপনাকে কাঠগোলাপের সংসার উপহার দিবে। এইটাই নারীদের বৈশিষ্ট্য। তাই আপনারা আপনাদের নারীদের যত্ন নিন, ভালোবাসুন, আর ভালোবাসা সুন্দরভাবে প্রকাশ করুন।